CR7 বিরিয়ানি দোকানে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার মিনি ব্লগস। আজ কি বলো তো, আজ 5th ফেব্রুয়ারি। হ্যাঁ, রোনাল্ডোর বার্থডে। মানে আমাদের দোকানে যার নামে দেওয়া, মানে বাবাই গুরুদেব, বাবাই যাকে গুরুদেব বলে, রোনাল্ডো CR7 ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আজকে জন্মদিন। তো সেই অনুযায়ী তো দোকানে আজকে একটু সেলিব্রেশন তো হবেই। তো আমি দেখো রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। আর মানে ডিউটি তো রোজ যেতেই হবে, সেলিব্রেশনটা হবে রাত্রে, তো তোমরা সাথে থাকবে। এবার তোমাদেরকে দেখাই কি রান্না করলাম আজকে বাড়িতে, চলো দেখাই। দুটো কড়াইতে রান্না বসিয়ে আমি গিয়েছিলাম রেডি হতে, কারণ আমাকে তো দোকান রোজকার মতন যেতেই হবে। এই দেখো ডিমের ঝোল আর ফুলকপির রোস্ট কিন্তু হয়ে গেছে, রান্না হয়ে গেছে। শুধু তরকারিটা নামিয়ে এখন চলে যাবো দোকানে। একবারে রেডি হয়ে নিলাম, শুধু তরকারিটা নামাবো। দাদা চলে এসেছে মেখে নিতে, আর মানে ওর সাথেই আমি যাব কিছুটা। চলো টাটা। ফুলকপি রোস্ট করেছি, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। খেয়ে তো আর বলতে হবে না, খেয়ে বলবে আমার বাড়ির লোক। তবে আমি টেস্ট করে যা দেখলাম খুবই সুন্দর হয়েছে। মা মুক্তকেশী, বাবা মুক্তেশ্বর আর রাধা মাধবের এবং সকল ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম আমি দোকানে। তো সন্ধে হয়ে গেছে, এরপর তো সেলিব্রেশনের পালা। তাই প্রথমেই চলে আসলাম সুগার অ্যান্ড স্পাইসে, যেটা মানিকতলার মোড়ে। এসে দেখি সেইভাবে কোনো কেক কিছুই নেই, কারণ দাদারা বললো ওদের নাকি সামনেই বিয়েবাড়ি, তো সেইভাবে কোনো কেক নেই। আর যে কটা ছিল আমাদের খুব একটা পছন্দ হলো না। তারপর চলে গেলাম আমরা ইছাপুরের, যেটা মন জিনিস আর সবচেয়ে পুরনো, মানে ওই দোকানের কেক আমাদের সবচেয়ে খুব ভালো লাগে। কিন্তু এখন ইদানিং কি হয়, আমি খুব একটা কেক কিনি না, মানে কেক বানাতে দিই। আমার পাশে এক বৌদি, ভীষণই খুবই টেস্টি, প্রত্যেকে তোমরা দেখেছো আমি যখনই কেক কিনি ছবি বা পোস্ট করি, দারুণ, একদম ফ্রেশ অ্যান্ড দারুণ দারুণ। তারপর তো চলে আসলাম মন জিনিসে এসেও দেখি এখানে খুব একটা বেশি কালেকশন নেই, কিন্তু যে কটা আছে মোটামুটি ভালোই আছে। আমার সত্যি বলতে সুগার অ্যান্ড স্পাইসের থেকে আমার মন জিনিসের কেক দারুণ লাগে। তো ওখান থেকে দেখো আমরা চুজ করে নিলাম কোনটা নিচ্ছি। তো বাবাই ওইদিকে বিল করছে, তো এইদিকে দেখছিলাম আরও কেক। তারপর ওখান থেকে আমরা কেক নিয়ে চলে যাচ্ছি দোকানের দিকে। তো দোকানে যাওয়ার আগেই যে আমাদের সাথে এক দাদা গেছিলো, সেই দাদা বললো মোমো খাবে। তাহলে ঠিক আছে। আর সেই চলে আসলাম একদম মানিকতলার মোড়ে পাশেই এক কাকা এখানে ছাতাটা নিয়ে বসে। তো ওনার কাছে সেভাবে খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে এখান থেকেই খাই। সত্যি বলছি, মোমোটা খেয়ে এত দারুণ টেস্ট, আমার ভীষণ ভালো লাগলো। আর আমি না মোমো খেতে ভীষণ ভালোবাসি। আর বাবাই তো আমার কোনো খাওয়া ঘোরার কিছুরই পার্টনার হয় না। তো এই দাদার সাথে আমি মোমো খাচ্ছিলাম। তারপর দেখো আমাদের দোকান অর্ধেকটা সাজিয়ে রেখে গিয়েছিলাম কেক আনতে, তো কেক এনে বাকিটা আমরা সাজাচ্ছি। আর বাবাইকে বলেছি, আমাকেই বলেছিল মেয়েকে আনতে যেতে, তাহলে আমি আর যাবো না, তাহলে আমি এইদিকে সাজাচ্ছি, তুই চলে যা পগলো আর পমপমকে নিয়ে আসতে। তো বাবাই গেছে পগলো আর পমপমকে আনতে, আর আমি এইদিকে দোকান সাজাচ্ছি। যার দোকান, মানে যার নামে দোকানটা, তা একটু তার বার্থডে বলে কথা, একটু না সাজালে ভালো হয়। তো বাবাই কিছুটা করে রেখে গিয়েছিল, আর আমি বাকিটা কমপ্লিট করে নিলাম। দেখো তো কেমন লাগছে সাজানোটা, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপর দেখো চলে এসেছে পগলো আর পমপম। ওখানে এসে ওরা তো ভীষণ খুশি। বার্থডে আজকে কাকার, হ্যাপি বার্থডে। কোন কাকা? কার বার্থডে? জোরে। রোনাল্ডোর বার্থডে, তাই দোকানে এসছো? পমপমকে কিন্তু আমি আগের দিনই বলে রেখেছিলাম যে জানো কালকে রোনাল্ডোর বার্থডে, তোমাকে আমরা নিয়ে যাব, তোমাকে দিদিকে। ব্যাস ওর মনে আছে, ওই জন্য এসেই যেই দেখেছে যেরকম সাজানো, যেই জিজ্ঞেস করলাম কার বার্থডে, ব্যাস বললো কিন্তু রোনাল্ডোর বার্থডে। এইটুকুনি বাচ্চা মেয়ে কী হবে, দুজনেরই কিন্তু সুন্দর বলতে পারলো রোনাল্ডোর বার্থডে। আর এইদিকে দেখো বিরিয়ানির হাঁড়িও নেমে গেছে, তার মধ্যে কাস্টমার চলে এসেছে, তাই ভাবলাম যে আগেও বিরিয়ানিটা বিক্রি করে নিই, তারপর আমরা কেক কাটবো। আর দেখো সাজানোটা কেমন হয়েছে, সিম্পলের উপর দিয়েছি। CR7 বিরিয়ানি দোকানে। কেক কাটিং হয়ে গেল, এরপর দেখো ওরা কিন্তু কেক কাটবে কি, আগেই ওরা খেতে ব্যস্ত। তারপর এই দেখো আমরা কেক ঠেক খাওয়া টাওয়ার পর এখন দেখছি দুই বোনে মিলে একটা একটা করে বেলুন পাড়ছে আর ফাটাচ্ছে। শম্পুর কাকা কি বলছে? ওই বলছে বাবা আমাকে আলু দেবি, যাবা দেবো না তুই আমাকে। হ্যাঁ আমি দেবো না, তুই আগে বাজে দিবি, তারপর তুমি কালকে বললাম না বাবা, বাজে মাছকে বলেছি।
আসতে বলেছে শম্ভুর কাকাকে? তোমরা কি বুঝতে পারলে ওদের দুজনের কথা? ওদেরকে বলেছে যে আমাদের দোকানে একটা দাদা আসে, মানে মোটামুটি একটু মানে ওকে দেখলে না বাচ্চারা ভয় পেয়ে যাবে, তাই বাবাই বলেছে এটা কিন্তু শম্ভুর কাকা। তাই সেইটাই বলছে, শম্ভুর কাকা এসে নাকি বলেছে এই আমাকে আলু দিবি। দুজনের কথা বলা যদি শুরু হয় শেষ হওয়ার তো কোনো জায়গাই নেই। আর ওদের কথা শুনতে শুনতে আমারও ভীষণ ভালো লাগে, আর সময়টাও কিন্তু অনেকটা কেটে যায়। তাহলে আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে খুবই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।